কাল মা তোমার ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন করেছে, তুমি খুশি নাও? হ্যাঁ খুশি তো, কিন্তু আমার খুব ভয় লাগছে দেবন। মম ড্যাড মনে হয় না কাল আসবে, আর না এলে যদি মা বাবার অপমান হয় তাহলে তো সেটা আমাদের অপমান, তাই না? এই পরিবারের অপমান, আর আমি এখন এই পরিবারের বউ, তাই খুব চিন্তা হচ্ছে। কেন ওনারা আসবেন না কেন? আরে বাবা, ওনারা তো এটাই চেয়েছিলেন, তাহলে ওনাদের তো খুশি হয়ে আসা উচিত, তাই না? সেটা ঠিক দেবল, কিন্তু আমার মন বলছে মম ড্যাড আসবে না। আসলে ড্যাড খুব সেন্টিমেন্টাল, আমার অনেক কিছু মেনে নিতে পারিনি, বিশেষ করে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যাওয়া, বাচ্চা হওয়া। আর দেখো, যখন সব কিছু মেনে নিয়ে আমাকে ফিরিয়ে নিতে এলো, আমি কিরম মেয়ে, তাদের কথা একবারও না ভেবে, তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, নিজের ভালোবাসা, নিজের ভবিষ্যতের কথা ভেবে এ বাড়িতে থেকে গেলাম। তোমার কি আফসোস হচ্ছে তার জন্য? মনে হচ্ছে তুমি ভুল করে ফেলেছ? না, আমি যা করেছি ভেবেই করেছি, তা নিয়ে কোনো আফসোস নেই। বুঝতে পারছি, কিন্তু ডায়না, তুমি দেখো, একদিন ওনারা তোমাকে ঠিক মেনে নেবেন। তুমি যেমন করে মায়ের মনের মতো বউ হয়ে উঠছো, ঠিক তেমনটাই থেকো। মা যেমন তোমাকে পোশাক আশাক পরতে বলবে, তুমি তাই পরো। ডায়না, কাল থেকে মা তোমাকে যা যা কাজ দেবে, যা যা দায়িত্ব দেবে, তুমি সঠিকভাবে সেইগুলো পালন করো। তুমি দেখবে মা তোমাকে কেমন ভরিয়ে দেবে। আমি তো আমার মাকে চিনি, মায়ের মনটা বাইরে থেকে যতটা শক্ত না, ভেতর থেকে আমি ততটাই। মাকে খুশি করার জন্য সিদ্ধান্তগুলো নিইনি দেবন, ওগুলো আমি মন থেকে নিয়েছি। আর তুমি তো জানোই, আমি সবসময় আমার মনের কথা শুনে চলি, নাহলে কত খারাপ সময় এসেছে জীবনে, কিন্তু আমি আমার মনের বিশ্বাস থেকে নড়িনি, আর কখনো নড়তেও চাই না। সেই ভালো, সব সময় নিজের মনের কথা শুনেই চলো, তা না হলে বড় বৌদি আর মেজো বৌদির মতো অবস্থা হবে। মানে? ডায়না, মেজো বৌদি সারাক্ষণ নিজের মাথা কাটিয়ে প্যাচ করছে আর নিজেই পেঁচিয়ে যাচ্ছে, আর এইদিকে দেখো, বড় বৌদি নিজের মাথা আর মন দুটোই খাটাচ্ছে বলে মায়ের মন পেতে গিয়েও কেমন বারবার ধাক্কা খাচ্ছে। আমি চাই না তুমি এই দুজনের কারোর মতো হও, আর তুমিও নিশ্চয়ই সেটা চাও না। আচ্ছা দেবল, এত কিছুর পরেও তুমি উষসীকে এখনো অপছন্দ করো? না না, অপছন্দ কেন করব? আচ্ছা, তোমার কি তাই মনে হচ্ছে? তাহলে এইভাবে বলছো কেন? উষসী তো একদম সবার থেকে আলাদা। ঠিক, হয়তো আলাদা বলেই বড় বৌদি আমাদের সাধারণ চোখে খটকা হয়ে ধরা দেয়, কিন্তু ডায়না, এটাও তো ঠিক যে বড় বৌদি এত বেশি ঠিক যে বড় বৌদির পাশে আমাদেরকে বড্ড ভুল মনে হয়। আর অনেকে নিজের ভুলটা মেনে নিতে পারে না, তাই না? হয়তো তাই, কিন্তু তুমি ওদের কারোর মতো হতে চেও না। ঘরের বউ, লক্ষ্মী বউ হয়েই থেকো, কেমন? তো মাইলের পর মাইল তো হেঁটেই ফেললে, হেঁটে তো কোথাও পৌঁছতেও পারলে না, তা এমন হেঁটে লাভটা কি বলো? উফ, যখন আমি ভাবনা চিন্তা করব তখন ডিস্টার্ব করবে না। তুমি সিনেমায় দেখোনি, যখন কেউ ভাবে তখন এইভাবে হেঁটে হেঁটে ভাবে, তাহলে না বেন খোলে, বুঝেছো? তো ওই বেন খুলে তুমি এমন কি ভাবছো শুনি একবার। আর বলো না, ডায়না না আস্তে আস্তে লক্ষ্মীমন্ত বউ হয়ে কেমন মায়ের মনটা জয় করে নিচ্ছে। আমার একদম পছন্দ হচ্ছে না ব্যাপারটা। যতই আলু ভাতে মার্কা দেখতে হোক না কেন, পেটে পেটে হেব্বি বুদ্ধি, জানো? সর্বনাশ, সে কি গো, তো তোমার তো হেভি বিপদ। হ্যাঁ, আচ্ছা তুমিই বলো, মায়ের এরকম তাড়াহুড়ো করে ভাত কাপড় দেওয়ার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, এরকম তাড়াহুড়ো না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আরে বিয়ে তো করতেই হতো, কতদিন আর এইভাবে থাকবে? আরে দূর, শুধু ভাত কাপড় নয় গো, এখন না মা আস্তে আস্তে অনেক গয়নাও দেবে, দেখবে। আরে বলো, আমার চোখেরও তো একটা সহ্য করার ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ, চোখের সামনে দিয়ে এত এত গয়না বেরিয়ে যাবে, আমার সহ্য হবে বলো? কি মুশকিল বলো তো। হ্যাঁ, এরকম ভাবে যদি এক একটা গয়না আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যায়, কি করে চলবে? হ্যাঁ, এরপরে দেখা যাবে আমার ভাগের গয়নাগুলো বেরিয়ে গেল। আরে বাবা, আমার কথা না ভাবে অন্তত নাচের কথা তো ভাবতে পারে। তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ, মা তোমায় কমটা কি দিয়েছে শুনি? হ্যাঁ,
শরীর খারাপ? হ্যাঁ? বেরেনে জল ঢুকে গেছে? হ্যাঁ, এই শোনো, আমি তোমার স্ত্রী, যাকে বলে ওয়াইফ, আর তখন থেকে তুমি ডায়নার কথা বলে যাচ্ছ। ডায়না তোমার স্ত্রী নাকি? ডায়না আমার স্ত্রী? তো মাথা খারাপ হয়ে গেছে, কি বলতে বলছো তখন থেকে? মাথা খারাপ হবে না? একটাই তো মাথা, এক্সট্রা মাথা আছে নাকি? যত চিন্তা সবই মাথার উপর, মাথা খারাপ হবে না তো কি হবে? তোমার এত কিসের চিন্তা বলো তো? আর দূর, শুধু কি ডায়নাতে বলে ভাত কাপড়? এখন নাকি ওই সোমা সিদ্ধার্থেরও বিয়ে দেওয়া হবে। এত কিছু শুনলে মাথা ঠিক থাকে বলো? কিছু একটা করতে হবে জানো তো কাকুলি, ভাব, নয়তো তোর চোখের সামনে দিয়ে সব কিছু বেরিয়ে যাবে, তোর আর কিচ্ছু থাকবে না। শশী, সোমার খাবার সাজিয়ে দিয়েছো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। শশী, কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? তুমি কাঁদছিলে কেন? আমায় বলো। আমার সোমার জন্য খুব খারাপ লাগছে নিশাদ। আর যা হয়েছে সেটা ঠিক হয়নি। কিন্তু শশী, আজ যা ঘটেছে তার জন্য যাই হোক না কেন নিশাদ, সোমা তো আমারও বোন। আজ আমার জন্য এতগুলো লোকের সামনে ওকে অপমানিত হতে হয়েছে, এটা আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। না বড় বৌদি, আমি আর কিছুতেই মানতে পারছি না। কি করে মানবো বলো তো? বারবার সবার সামনে তুমি আমাকে অপরাধী প্রমাণ করবে, এটা তো আর হতে দেওয়া যায় না। এর একটা বিহিত করতেই হবে। এবার তোমায় আমি এমন শিক্ষা দেব যে কোনো দিনও তুমি আমার এই মুখটা ভুলতেই পারবে না। সারা জীবনের জন্য মায়ের কাছে এবং বড়দার কাছে তুমি অপরাধী হয়ে থাকবে। অপরাধী? যা ঘটেছে তার জন্য তুমি কেন অপরাধী হতে যাবে? দেখো শশী, তুমি কিন্তু এসব ভেবে নিজেকে অকারণ কষ্ট দিচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। আচ্ছা, তুমি তো বলতে যে অন্যায় করে তাকে শাস্তি পেতে হয়, তাহলে সে অপরাধের গুরুত্বটা বুঝতে পারে, সেখান থেকে সে নিজেকে সরানোর চেষ্টা করে। মাও কিন্তু এটাই বিশ্বাস করে শশী। তাহলে কিন্তু সোমা, ও তো আমায় ভুলই বুঝবে সারা জীবন। ভুল ঠিক সব বোঝাবুঝি শেষ। সব কিছু আমার বোঝা হয়ে গেছে বড় বৌদি, ভালো মতো বোঝা হয়ে গেছে। আর তাই তো তোমায় আমি এই জীবনে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এবার তুমি দেখো আমি কি করি শশী ঘোষ। তুমি যদি ডালে ডালে চলো, তাহলে সোমা ঘোষও পাতায় পাতায় চলতে জানে। আমি কেঁদেছি, এবার কাঁদার পালা তোমার। আর কাঁদবে না। ওদিকে দেখো, হয়তো আমাদের সবার উপরে মিথ্যে অভিমান করে সোমা হয়তো এতটাই কষ্ট পাচ্ছে। চলো, আমি আর তুমি দুজনে মিলে গিয়ে ওকে খাইয়ে আসি। দেখো, ও অভিমান করলে আমাদেরই তোকে ভালোবেসে আবার কাছে টানতে হবে, তাই না? ভালোবাসা ভালোবাসাবাসি সব বাসি হয়ে গেছে বড় বৌদি। আরে সব হয়েছে তোমার জন্য। কে আমাকে কতটা ভালোবাসে আমার সব জানা হয়ে গেছে। এখন সবার মুখের ওপর জবাব দেওয়ার পালা। তোমাকে যাতে আর কেউ কোনোদিনও ভালো না বাসতে পারে তার ব্যবস্থা আমি করব। বাকি জীবনটা তোমার জন্য শুধু সবার ঘেন্না রয়ে যাবে, ঘেন্না।